এই বছর হঠাৎ করে আমাকে একদিন এসে বলছে, ভাই আমি মুসলিম হবো। কেন তুমি মুসলিম হবা? কে তোমাকে কেউ বলছে এরকম বলছে না ভাই, আমার এই মুসলিমের এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। মানে আমি নিজে একটা ইসলামিক মাইন্ডের ছেলে। হ্যাঁ, ইসলামের A to Z আমার জানা নাই, তবে আমি চেষ্টা করি আল্লাহর পথে চলে। বলছে ভাই আমি আপনাকেও তো দেখছি, আপনার এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখে, তো যেহেতু সবাই দেখে, তো ও দেখছিল আমার ভিডিওটা কোনো কারণবশত। তো দেখার পরে ওর বাসায় তখন অনেক ঝামেলা, ওর বাবা মা কেউই মেনে নিতে পারে না। মেন কথা হচ্ছে ওর বাবা মা ওকে রাখতে পারে না, ও হলো খুব উচ্ছৃঙ্খল ছিল। মানে এলাকাতেও এরকম শুনছি যে ও কোথাও একদিনে বেশি 2 দিন থাকে না, এরকম একটা পদ্ধতি হয়েছিল। খুবই ডান পিটে। তো এমন একটা অবস্থায় যে আমাকে ফোন দেয়, আমার নাম্বার তো ভিডিও যেহেতু করি আমার নাম্বার তো সব জায়গায় আছে। ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি বলি হ্যাঁ বলো কি অবস্থা। বলছে ভাই আমি হচ্ছে আপনার একজন ফলোয়ার, তো আমি আপনার ওখানে কর্ম করতে চাই আর কি। তাহলে যে না তুমি কিছু পারো না, তোমাকে আমি নিতে পারবো না। তো এরকম ভাবে বলার পরে অনেকবার ফোন দেয় একটা মানুষ, যখন একটা মানুষকে অনেকবার ফোন দেয়, অনেকবার রিকোয়েস্ট করে, তো ওই টাইমে আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে দেখি না কি হয়। তো একদিন ওইদিকে ঘুরতে গেলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম আর কি। ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে তো ও আবার ফোন দিচ্ছে যে ভাইয়া আমাদের এখান থেকে বেড়াই যান। এখন বেড়াইতে যেই যে নিয়ে আসা লাগবে বা তাকে আমার প্রতিষ্ঠানে কর্ম দিতে হবে এর কোনো মানে নাই। ঝিনাইদহতে, ঝিনাইদহ বেড়াতে গেছিলাম, কিন্তু ওর বাড়ি তো কালীগঞ্জ, তো ওখান থেকে বেশি দূর না। তো ফোন দিল যে ভাই আসেন, তো গেলাম। যাওয়ার পরে দেখছি ও টই টুপলা বেঁধে ও আসার জন্য বসছে। তো আমি বললাম যে আমি তো তোমাকে নিতে আসি নাই, তুমি আমাকে ফোন দিয়েছিলা, তোমার পরিবেশটা দেখতে আসছিলাম, তোমার বাবা মা পারমিশন আছে কিনা তুমি আমার এখানে যে জব করবা, এটা পারমিশন আছে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। তো বলছে আমার বাবা মা তো এখানে নাই, আপুদের বাসায় গেছে। আর ঠিক আছে, চলো তোমার আপুদের বাসায়। আপুদের বাসায় গেলাম, ওর আব্বা আম্মু আসলো। আসার পরে বলছে যে যদি আমার ছেলে এখান থেকে যায় বা আপনারা যদি নিতে চান, তাহলে এখানে ত্যায্যপুত্র করতে হবে ওকে। আমরা তো আঙ্কেল আমরা নিতে আসি নাই, আমরা তো দেখতে আসছি যে ও কোন পরিবেশে আছে, এবং ও যেগুলো বলছে ওর বাবা মা বলে ওর সাথে খারাপ আচার আচরণ করে, ওকে বাড়ি থেকে বের করে দিতে চাই। আসলে এই ব্যাপারটা কতদূর? তো ও তো হিন্দু, এটা প্রথমে জানতাম না, পরে যে জানলাম তো হিন্দু। তো যেহেতু হিন্দুর একটা ফ্যামিলি, তো ওখানে আমাদের নিজের কাছেও আনইজি লাগছিল, এই জন্য আমরা বেশি কথা না বলে ওখান থেকে চলে আসছি। এবার চলে আসার পরে ও আমাকে আবার ফোন দিছে যে ভাইয়া আপনি কি আমাকে আপনার প্রতিষ্ঠানে কাজে নিতে পারবেন কি? মানে কেন, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি আমার প্রতিষ্ঠানে কাকে কাজে নিবো না নিবো সেটা আমার ব্যাপার। বলছে আমাকে যদি নেন তাহলে হয়তো আমার জীবন বাঁচাতে পারবে, না হয়তো আমি আর থাকবো না এদিকে। কারণ আমার ফ্যামিলি থেকে আমার জায়গা নাই, আমার কোনো জায়গায় আমার জায়গা হয় না ভাই, আপনার কাছে একটু আশ্রয় চাইছি। তো আমি তো ও যে হিন্দু, ওর বাসায় না যাওয়ার আগ পর্যন্ত জানতাম না। তো যেহেতু ও এই কথা বলছে, আমি মানে ট্রাই করলাম যে আচ্ছা যদি একজনের জীবন বাঁচানো যায় আমার প্রতিষ্ঠানে জব দিয়ে কর্মরত করে, তো এটা করাটা খুব একটা আহামরি কোনো কিছু না। ঠিক আছে আমি ট্রাই করি। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাড়ি থেকে কথা বলো, বাড়ির সাথে কথা বলতে না আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি। তাহলে বাড়ি থেকে রাত 11টা বাজে, আমি অলরেডি কুষ্টিয়ায় ঢুকি নাই, ঢুকবো এই টাইমে বলছে আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে আসছি। তাহলে না এত রাতে আসার দরকার নেই, এটা একটা লাইফ রিস্ক একটা ব্যাপার হতে পারে। আমি বললাম যে না দরকার নাই, তুমি হচ্ছে দরকার হয় পরের দিন আসো, একদিন হলো বাসায় থাকো, বাসা থেকে কথা বলো। বলছে ভাই আমি অলরেডি বেরোয় আসছি, আমার বাসায় ঢোকার কোনো কায়দা নাই, যদি যেতে হয় আমি যে কোনো দিক চলে যাবো। আমি বললাম যে আচ্ছা স্থির থাকো, সকাল হোক তারপর তুমি আসো, আমি তোমাকে পারমিশন দিলাম। ওই যে আমার পারমিশন, ওই পারমিশনটাই ও হচ্ছে আমাদের লোকেশন তো ইউটিউবে ফেসবুকে সব থেকে দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে এটা, যে কোনো মানুষ, একটা বাচ্চা ছেলে পেলেও যদি কুষ্টিয়ার ভিতরে এসে বলে যে আরাফাত মোটর গ্যাজেট কোথায় বা বাইক মডিফিকেশন করে এরকম একটা জায়গা কোথায়, যে কেউ এসে দেখাই দিয়ে যাবে, এটা রিক্সাওয়ালারাও চেনে এখন। তো ওই লোকেশন ধরে ধরে কথা বলতে বলতে মোটামুটি আমার দোকানে এসে পৌঁছাইছে। হ্যাঁ, তখন বাজে কত? না সেদিন না তো, এটা পরের দিন। আমি তো বলছিলাম ও আবার এই জিনিসটা আমার ভালো লাগছে, ওই রাতে ও আসে নাই, আমার কথাটা ও শুনছে। হ্যাঁ পরের দিন সকালে আসছে। এমন যে তুমি বলছে ভাই আমি চলে আসছি, এই ব্যাপার সবকিছু। এমন তোমার বাবা মা? বলছে বাবা মা ওই যে আমাকে রাগ করছিল, আপনারা চলে যাওয়ার পর আমাকে খুব পিটাইছিল। মানে ও ওই যে পিটানোটা, আমরা চলে মানে আমার সাথে আসতে পারে নাই, বা ও মনে করছে আমরা তো গেছি ওকে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা তো দেখতে গেছিলাম ও কোন পরিবেশে আছে, আর ওর বাবা মা মূলত কি জন্য এরকম সমস্যা যে ও আসতে যাচ্ছে। তো বলছে আমাকে পিটাইছিল, আমি রাগ করে বাড়ি থেকে বাড়াই আসছি। এই যে, আমি বললাম যে এভাবে তো হবে না, আগে তোমার বাবা মাকে ফোন দিই, তোমার বাবা মা টেনশন করতে পারে। তো ফোন দিলাম, বললাম যে আপনার ছেলে এখানে, তো ওরা শান্ত।
তা ওনারা প্রায় 6 মাস পরে আমাদের বাসায় আসছিলেন। ওনার বাবা আসছিলেন। বাবার সাথে মোটামুটি আমরা সারাদিনই একসাথে ছিলাম, দেখালাম যে আমার ওকে একটা বাসা দিয়েছিলাম। মানে আমার বাসার ভিতরে আমার শোরুমটা, তো একটা ইউনিট ছিল যেটা আমার রেকর্ডিং রুম ছিল, সেটা আমি ওকে থাকতে দিয়েছিলাম। ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা সব আমার আমার নিজ দায়িত্বে, এক কথা ওকে কোনো বেতনভুক্ত রাখছিলাম না। সবকিছু এ টু জেড আমার নিজ দায়িত্ব ছিল। তো তখনও কিন্তু ও হিন্দু। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন তখন কুরবানি ঈদের সময় গরু কুরবানি দিচ্ছিলাম, ও ওই কুরবানি দেওয়ার খুব আনন্দ কিন্তু, খুবই। আমি অপূর্ব একটু এই সাইডে আসো, বলছে ভাইয়া। আমি তখনই বুঝতে পারছি না, দরকার নেই। তো ও হলো এদিকে চলে আসছে, মানে গরু কুরবানি দিচ্ছি। তো ওই জিনিসটা দেখে ওর মুখের ভিতর ফেটে যাচ্ছে, কারণ ও তো হিন্দু। তখনও কিন্তু ওর ভিতরে যে হেদায়েতটা, সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে আসে নাই। ও ছোটবেলা থেকে ইচ্ছা আছে ঠিকই, কিন্তু হঠাৎ করে যে জিনিসটা আমরা ইগনোর করি, ওই জিনিসটা আমার সামনে পড়লে জিনিসটা তো মেনে নিতে পারি না। তো ব্যাপারটা এরকম হয়েছে। তো ওই বছরটা গেল। তারপরের বছর হঠাৎ করে আমাকে একদিন এসে বলছে, ভাই আমি মুসলিম হবো। কেন তুমি মুসলিম হবা? কে তোমাকে কেউ বলছে এরকম বলছে না ভাই, আমার এই মুসলিমের এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। মানে আমি নিজে একটা ইসলামিক মাইন্ডের ছেলে। হ্যাঁ, ইসলামের টু জেড আমার জানা নাই, তবে আমি চেষ্টা করি আল্লাহর পথে চলে। বলছে ভাই আমি আপনাকেও তো দেখছি, আপনার এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি মুসলিম হও, তোমার ওইটাতে আমার সাপোর্ট থাকবে। তো ওকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি কখনো ওকে জোর করিনি যে তুমি এরকম মুসলিম হও, তোমাকে এই দেবো সেই দেবো, স্বেচ্ছায়। আবার এমন কোনো কিছু না যে ওকে আমি বেতনভুক্তও রাখি না। একটা জিনিস বোঝেন, যে একটা ছেলে কোনো বেতনভুক্ত না, কিচ্ছু না। না এখন আছে, এখন বেতন দিই, কারণ দেখলাম বড় হয়ে গেছে ছেলেটা। তো 2টা বছর পরে বেতনভুক্ত না রাখে, প্রায় 1-1.5 বছর বেতনভুক্ত বাদে ছিল। ছেলে আগে ছিল হচ্ছে প্রচন্ড পরিমাণে বেয়ারা, ওর বাপ মাও কন্ট্রোল করতে পারে। কিন্তু ও আমাদের এখানে আসার পরে আমি যা বলি তাই শোনে। আর সব থেকে বড় একটা ব্যাপার, আমি যেইটা করি ও আমাকে ফলো করে, যে ওইটা করলে মনে হয় ভালো। তো ওই আস্তে আস্তে এখন খুব ভালো ছিল। এখন আর ওকে নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু ওর অতিরিক্ত জেদ এটা এখনো আছে। ও একঘেয়েমি ছেলে, কিন্তু ওই জেদটা আগে যেরকম বেপথে যাইতো, এখন সে বেপথে না। আমি যদি বলি যে এটা তোমার জন্য খারাপ, ও জিনিসটা করে ফেলে। হ্যাঁ, নামাজ কালাম আমাদের এই পাশেই, মানে আমাদের পাশে বলতে আমার বাসার ভিতরেই নামাজের একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাথেই সবাই একসাথে নামাজ পড়ছি। ভবিষ্যৎ প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে ওর ফ্যামিলির লোক হচ্ছে অনেক গালিগালাজ করতেছে, ওকে এলাও করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি এখন পর্যন্ত। তো আমার একটা কথাই থাকবে, আমার জীবন যতদিন আছে এবং ও যদি ঠিকঠাক থাকে, এক কথায় ও যদি ওর কথাতে, ওর ব্যাপারে একমত থাকে, আমি ইসলাম, এবং আমি ইসলাম ধর্মেই থাকবো, ওই রকম যদি ও পজিশনটা ধরে রাখতে পারে, তাহলে ওর জন্য যতটুকু করার দরকার ইনশাল্লাহ আমার হিসাব থেকে আমি করবো।